দিকে সূর্যের আলো যেন আমার নবীজির গায়ে পড়তে না পারে, আকাশের এক খণ্ড মেঘ আল্লাহর নবীকে ছায়া দেওয়ার জন্য সব সময় তার পিছনে পিছনে ঘুরছে। আল্লাহ নবীজি এক যুদ্ধের ময়দান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে তাঁবু কাটাইলেন। সাহাবীদেরকে বললেন, আমার হাঁটতে হাঁটতে পাগুলো অবশ হয়ে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না, তোমরা মরুভূমির মধ্যে একটু তাঁবু কাটাও, একটু গাছের ছায়া দেখো। আল্লাহ নবীর জন্য তাঁবু কাটানো হলো। আল্লাহ নবীজি একটু বিশ্রাম নিলেন। সূর্যের আলোটা আল্লাহ নবীজির গায়ের উপর পড়তেছিল। আল্লাহ নবীর সাহাবীরা দেখলেন যে সূর্যের আলোটা কেমন যেন একটা ছায়া হইয়া শুধু নড়াচড়া করতেছে। আল্লাহ নবীর ছায়া সাহাবায়ে কেরাম খেয়াল করলেন ঘটনা, কোন জায়গায় তো কিছুই দেখি না, বাতাসও নাই, গাছের পাতাও নড়ে না, অথচ একটা ছায়া বারবার আল্লাহ নবীজির উপরে কেন আসতেছে, কোথা থেকে আসতেছে? তারা নজর করলেন গাছের দিকে। গাছের দিকে তাকায় দেখেন যে একটা সাপ ফেনা তুলে সূর্য যেই দিক থেকে সূর্যের আলোটা আল্লাহ নবীজির গাছের পাতার ফাঁক দিয়া আল্লাহ নবীজির গায়ে পড়তেছিল, ওই জায়গাটায় সাপ ফেনা তুলে, ওই জায়গাটা সূর্যের আলো যেন নবীর গায়ে আসতে না পারে এই জন্য ফেনা তুলেছে। সূর্য যেমনে যায় ও গাছের পাতার নরণের সাথে সাথে সেই দিকে সে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা কত মুজিজা দান করেছেন। চন্দ্রের দিকে তাকায় আল্লাহ তাআলার হুকুমে চন্দ্রকে ইশারা করেছিলেন, চন্দ্র তার দুইটা ভাগ হয়ে আল্লাহ নবীজির জামার দুই আস্তিনের মধ্যে ঢুকে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের আগে মদিনা মক্কার মানুষেরা তাকে বলতো আমিন, বিশ্বাসী। নবুয়াত যখন পেলেন, কোরআন যখন আল্লাহ তাকে দিলেন, কোরআন যখন ওই পাইলেন, এই কোরআনের দাওয়াত যখন যেই মানুষেরা তাকে আলামিন বলতো, ওই মানুষেরাই তাকে আবার পাগল বলছে, বলছে কিনা? কিছুক্ষণ আগে বলবো আলামিন, কিছুক্ষণ পরে কোরআনের দাওয়াত যখন তাদের কাছে দিল, তখন তারা কি বললো? তারা বলল পাগল, জাদুঘর, কবি, সাহিত্যিক, বিভিন্ন ধরনের ভাষা আল্লাহ নবীর বিরুদ্ধে তারা ব্যবহার করা শুরু করলো। আল্লাহ নবী কি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? কি বলেন? আল্লাহ নবী কি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? কোরআন পায়া সাথে সাথে আয়েশা সর্বপ্রথম মা খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়ে নবুয়ত দিয়েছে, তুমি কি আমাকে নবী হিসেবে স্বীকার করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স এখন 25, আমার বয়স তখন 40, আপনার বয়স এখন 40, আমার বয়স 55, এই 15 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার 15 বছরের মধ্যে একদিন, একটা মুহূর্ত, একটা মিথ্যা কথাও আপনার জবান থেকে আমি শুনতে পাই না। আজকে আপনি হেরা পর্বতের গুহা থেকে কোরআন নিয়ে আসছেন, আল্লাহ আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, আর আপনি আমার কাছে নবীর কথা জিজ্ঞাসা করলেন যে আমি নবী হইলাম, কোরআন পাইলাম, তুমি কি আমাকে নবী হিসাবে মানবা? আপনি কেমন মনে করলেন যে আমি আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নির্দ্বিধায়, নিঃসংকোচে, বিনা প্রশ্নে, বিনা অজুহাতে আমি আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। আমার মনের মধ্যে এক জায়গা পরিমাণ করে সন্দেহ নাই, যেই নবীর সাথে 15 বছর সংসার করলাম, 15 বছরের মধ্যে একটা মিথ্যা কথা যার মুখ থেকে শুনলাম না। তার আগে আমার পরিবারের সদস্য হিসেবে আপনি দীর্ঘদিন পর্যন্ত আমার কাজ করেছেন, কর্ম করেছেন, চাকরি করেছেন, সেই সময় আপনি নবী না, তারপরও আপনার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, আর এখন আপনি নবী হয়েছেন আর আমি আপনাকে অস্বীকার করবো? নবী না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করলেন। আল্লাহর নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা ইসলাম কবুল করলেন। আল্লাহর নবীজি চলে গেলেন বন্ধু আবু বকরের বাড়িতে।
আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে কোরআন দিয়েছে, নবুয়ত দিয়েছে, আমি নবী রাসূল, তুমি কি আমার উপর ঈমান আনবা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মের পরে বয়সের ব্যবধান মাত্র 1.5-2 বছরের ব্যবধান, আমি ছোট। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলবো 1.5 থেকে 2 বছরের বড় আপনি। ইয়া রাসূলুল্লাহ, জন্মের পরে যখন থেকে বুঝি খেলার জীবন যখন শুরু, সেই থেকে শুরু করে অত পর্যন্ত আপনার জবান থেকে কোনোদিন একটা মিথ্যা কথা, একটা ধোঁকার কথা শুনতে পাই নাই। আমি নিঃসন্দেহে বিশ্বাস করে নিলাম 38 বছর আপনার সঙ্গে, নবুয়তের আগে 38 বছর আপনার সঙ্গে আমি একসাথে ওঠা বসা, চলা ফেরা, খেলাধুলা সব করলাম, একটা মিথ্যা কথা পেলাম না। আর এই সময় এসে আপনি মিথ্যা কথা বলবেন? আমার কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। আমাকেও করায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ব। 5-6 বছরের বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন আল্লাহর নবীজি। যা বললেন, আলী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছে, তুমি কি আমাকে নবী হিসাবে স্বীকার করবা? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 5-6 বছরের বয়সের মধ্যে যখন থেকে আমি কিছু বুঝি, ওই থেকে শুরু করে এই পর্যন্ত আপনার জবান থেকে একটা ধোঁকাবাজির কথা শুনি নাই, একটা মিথ্যা কথা শুনি নাই। নিঃসন্দেহে আপনি আল্লাহ নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীজি দাওয়াত দিলেন, তুমি কি কালেমা পড়বা? সাথে সাথে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়ায় দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে পর্যায়ক্রমে মুসলমান হওয়া শুরু করে দিল। কিছুক্ষণ আগে যেই মানুষগুলো, যেই আবু জাহেলরা আল্লাহর নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, যেই আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, ওই আবু জাহেলরা যখন এই কালেমা দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আল্লাহর নবীজিকে কি বললো? পাগল। কিছুক্ষণ আগে যাকে আল আমিন বলে, কিছুক্ষণ পরে তাকে কি বলে? পাগল আখ্যা দিয়ে দিল। আমরা কালেমার অর্থ বুঝি নাই, মানে বুঝি নাই, কিন্তু আবু জাহেল ঠিকই কালেমার মানে বুঝছে। কালেমার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তার মানে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। এক আল্লাহর উপর ঈমান আনলে চন্দ্রের পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, গাছ-গাছালির পূজা করা যাবে না, গরু ছাগলের পূজা করা যাবে না, সাপের পূজা করা যাবে না। তার মানে আল্লাহ ব্যতীত 13 কোটি খোদা মানে হিন্দুরা, বিধর্মীরা 13 কোটি খোদা মানে এক আল্লাহকে বাদ দিয়া ওই 13 কোটিকে তাইলে তো আর খোদা মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো না। আবু জাহেল বুঝে ফেলেছে, মুহাম্মদ যে কালেমা দাওয়াত দেয়, তার মানে আমাদের 13 কোটি খোদা, মুহাম্মাদের এক খোদা আছে। সব কি? মুহাম্মাদের এক আল্লাহর কাছে আমাদের 13 কোটি খোদা কি? সব। ও বুঝে ফেলেছে যে আমার মস্তক কি হবে না, আর থাকবে না। আমি যে ক্ষমতা দেখাই, আমি যে রাজা, আমার এটা আর কি করবে না, থাকবে না। কালেমার মানে হলো, তারা বুঝছে, আমরা কিন্তু ঠিকই বুঝি না। কালেমা আমরা দৈনিক 2-4 বার পড়ি, ঠিক আছে, কিন্তু আমরা কালেমার মানিটাই কি না বুঝতে পারি। কালেমার মানে মানুষের মন গড়া কোনো আইন চলবে না, মানুষের মন গড়া কোনো মতভেদ আল্লাহর জমিনে চলতে পারবে না। কালেমার মানে হলো এটা। কিন্তু আমরা কালেমাও মানি, কোরআনও মানি, নবীও মানি, রাসূলও মানি, আল্লাহও মানি, আবার আমরা মানুষের মন গড়া, মানুষের মতভেদ, মানুষের তৈরি করা আইন কানুনও মানি। আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়ালা, জমিন যার আইন চলবে তার। জমিন কার? আল্লাহ। আওয়াজ দেন তো, জমিন কার? আল্লাহ। আইন চলে কার? আল্লাহর না মানুষের? মানুষের তৈরি করা মতভেদ চলে না, মানুষের তৈরি করা আইন চলে কিনা? আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আরদ, জমিন আমি বানাইছি আল্লাহ, আইনও চলবে আমার জমিনে আমি আল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর আইনে চলি? আল্লাহর আইনেই যদি চলতাম, আযান হওয়ার আগে মসজিদ ভিড়া হয়ে যাওয়ার কথা ছিল।
কি কর আল্লাহর আইন চলে কাবায়, আজান হওয়ার আগে কাবা ঘরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে নামাজ আদায় করা হয়। আজান হওয়ার আগে মসজিদে জায়গা পাওয়া যায় না, আজান হইলে মানুষগুলো পাগলের মতো ছুটে আমরা আজান হইলে সময় শেষ হয়ে যায় জামাতে, তারপরে অপেক্ষায় খাড়ায় থাকি দুই একজন লোক যদি আসে তাদেরকে নিয়ে আমরা জামাতে নামাজ আদায় করবো। আর যেখানে আল্লাহর আইন চলে, যেই জমিনে আল্লাহর আইন চলে, ওই জমিনে আজান হওয়ার আগেই আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে মানুষগুলো দৌড়ায় মসজিদ তলায় পড়ে। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই বান্দারা জুমার দিনের আজান যখন হয়, দুনিয়ার কাজকর্ম ফেলায় দিয়া, দুনিয়ার সব কিছু ফেলায় দিয়া তোমরা নামাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ কি করতে বলছেন? দৌড়াই আসতে বলছেন। আর আমরা দৌড়ায় পিছনের দিকে কি বলাই, যাতে করে কেউ না দেখে যে আমাকে নামাজে হাতে না পারে। কি বলেন, এরকম করি কিনা? অথচ আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আরদ, জমিন আমার, আইন চলবে আমার। কিন্তু আমরা আল্লাহ তাআলা আইনে কি আমরা চলি? আমরা মানুষের মন করা, মানুষের তৈরি করা আইনে আমরা চলি। মানুষে তৈরি করছে আইন, সেটা দিয়ে আমরা চলি। কোরআনের আইনে আমরা চলি না। কোরআনের আইনে যদি চলতাম, আজান হওয়ার সাথে সাথে মসজিদে জায়গা পাওয়া যাইতো না। কারণ তাদের ভয় থাকতো, পুলিশ মোসরে দাঁড়ায় থাকতো, মোসরে পুলিশ দাঁড়ায় থাকতো, কে নামাজ পড়তে যায় না, যেইটাই না যাইবে ওইটারই হ্যান্ডকাপ পরায় জেলখানায় ঢুকার। বলেন, এদেশের সরকার যদি সংসদে আইন পাস করে 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক, সংসদে একটা আইন হয়, পুলিশকে চিঠি দিয়ে দেওয়া হয়, যেই ব্যক্তি নামাজে না যাবে তাকে দরিয়া বাইন্দা এরপরে নামাজে লয়ে যাও, যদি যাইতে না চায় ওরে জেলখানায় হাত দেওয়া দাও। বলেন, কারো বাবার সাধ্য আছে ওই লোকটা আজান হওয়ার পরে মসজিদে না এসে আবার রাস্তাঘাটে বা বাড়িতে পলায় থাকবে? আছে সাধ্য কারো? তাইলে আল্লাহর আইন কি আমাদের সমাজে চলে? চলে? আমাদের সমাজে চলে না। মসজিদ থেকে কি আমরা হেদায়েত পাই? আমরা মসজিদ থেকেও হেদায়েত পাই না। কারণ না পাওয়ার কারণ কি? আমরা একবেলা আসি আর একবেলা আসি। আমরা হালাল এবং হারাম খায়া সব কি করছি? একাকার বানায় রাখছি। কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা কেউই কি পার্থক্য করি না। আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমরা মানি না। আমরা মোনাজাতে যতই আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দিও, বললে জান্নাত কি দিবে? কি বলেন, জান্নাত কি দিবে? কেমন? যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই বানাইতেন না, যেই নবীর কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে আসার তৌফিক দিয়েছেন, আমরা কি একবারও সেই নবীর জন্য মায়া করেছি? একবারও কি তার জন্য আমাদের কোনো দয়া আছে? নবীজিকে কত ভাবে পৃথিবীর মানুষেরা গালি দেয়, আল্লাহ নবীকে কত, ওই আবু জাহেল যেভাবে গালি দিত, এখনো আল্লাহ নবীকে আবু জাহেলের দৃষ্টি তো সব যায় না গা, দুনিয়া থেকে গেছে গা? যায় না, আছে। যুগে যুগে অনেক আবু জাহেল দুনিয়াতে আসছে এবং আসবে। তারা নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক করবে, গালিগালাজ করবে, বিভিন্ন ধরনের কটূক্তি করবে। কিন্তু আপনি আমি যদি ঈমানের দাবি করি যে আমি ঈমানদার, অবশ্যই আমার আপনার অন্তরে আগুন চলে যাওয়ার কথা। কি বলেন, যাওয়ার কথা কিনা? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় না পাঠাইলেন, যেই জমিনে আল্লাহ নবীজি দুনিয়ায় না আসলে আমরা আসতাম না, আমরা আসতে পারতাম না। যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় আনলেন, যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, মর্যাদা দিলেন, আমরা সেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় যত নবী আমি, যত রাসূল আমি পাঠাইছি, কোন নবীর উপরে আমি আল্লাহ তাআলা দুরূদ পড়ি নাই, কোন নবীকে আমি এত সম্মান দেই নাই, কোন নবীকে আমি আল্লাহ তাআলা তার প্রশংসা করি নাই। কিন্তু এমন একজন নবী আমি দুনিয়ায় শেষে পাঠাইলাম,
সেই নবীর উপরে আমি আল্লাহ নিজেও দরুদ করি এবং আমার ফেরেশতারাও দরুদ করে। আর দুনিয়ার মানুষেরা শুনো, তোমরাও আমার ওই নবীর উপরে তোমরা সবসময় দরুদ করিও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রশংসা করি, আমি আমার নবীকে আমার নবীর উপর আমি দরুদ করি। শুধু আমি করি না, আমি হুকুম করে দিয়েছি, ফরজ করে দিয়েছি ফেরেশতাদের উপরে। ফেরেশতাদেরকে আমি হুকুম করেছি তোমরা আমার নবীর উপরে দরুদ ও সালাম করো, এটা ফেরেশতাদের জন্য ফরজ করে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আমার নবীর উপর দরুদ করো। আমরা পড়ি কি? আমরা কি দরুদ পড়ি রাসূলের উপরে? পড়ি, কম বেশি পড়ি। আমরা কিরপিনও বটে, আমরা নবীর নাম শুনলে নবীর উপর দরুদ সালাম আমরা পড়ি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দরুদ সালাম পেশ করে, কয়বার? একবার যদি দরুদ সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ বাদ করে দেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। একবার যদি নবীর উপর দরুদ পড়া হয়, আল্লাহ বলেছেন আমি আমার নবীর উপরে দরুদ সালাম করার কারণে ওই গুনাহগার উম্মতের আমলনামা থেকে 10টা গুনাহ আমি আল্লাহ ডিলিট করে দেই। তাই না, আমি আল্লাহ তাআলা ওই 10টা গুনাহের খালি জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 10টা নেকি লেখা আমার বান্দাকে আমি আল্লাহ সম্মানিত করে দেই। শুধু তাই নয়, আমি আমার নবীর উপরে একবার দরুদ ও সালাম করার কারণে দুনিয়াতে আমি আমার ওই বান্দাকে 10টা সম্মান দান করি। শুধু তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার বান্দাকে দরুদ ও সালাম করার কারণে আরো 10টা সম্মান দিয়ে আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাতে পৌঁছে দেব। কয়টা কাজ হলো? দরুদ ও সালাম করলেন একবার, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দিলেন। 10টা গুনার জায়গায় আল্লাহ তাআলা 10টা নেকি আপনাকে দিয়ে দিলেন। 10টা সম্মান আল্লাহ দুনিয়াতে আপনাকে দিবেন, 10টা সম্মান আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে দিবেন। সর্বশেষ সম্মান হলো আমার আপনার জন্য দরুদ ও সালাম করার কারণে আল্লাহ আমাকে maaf করে দিয়া পরকালে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর কি চান? এরপরও আমরা কি করি? নবীর উপরে দরুদ আমরা করি না, তারপর করি। নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবচেয়ে ছোট দরুদ। এই দরুদটাই যদি করি তাহলে আল্লাহ তাআলা কি করবে? আমাকে আপনাকে আল্লাহ তাআলা 4টা সম্মান দিবেন। 4টা সম্মান। 1 নম্বর হলো 10টা গুনাহ মাফ, 2 নম্বরে 10টা নেকি, 3 নম্বরে দুনিয়াতে 10টা মর্যাদা, 4 নম্বরে আখিরাতে 10টা মর্যাদা। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ বান্দাকে maaf করে জান্নাত দিয়ে দিবেন। সেই নবী দুনিয়ায় আসলেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার দিন প্রভাতের সময়। আল্লাহ নবীজির মা যখন তিনি অনুভব করলেন আমার গর্ভে সন্তান এসেছে, সন্তান ভূমিষ্ঠের সময় হয়ে গেল, আল্লাহ নবীজির মা আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যা বললেন আমার ভয় করতেছে, না জানি আমার সন্তান জন্ম দেওয়ার সময়, আমার না জানি ডেলিভারির সময় আমার মরার নাই, আমি মারা যাই। আমি যদি মারা যাই, ও বাবা আমার এই সন্তানটাকে কে লালন পালন করবে, কে দেখবে? আল্লাহ নবীজির মায়ের এই ভয়টা কাটানোর জন্য আব্দুল মুত্তালিব তৎকালীন সময় আরবের মধ্যে সবচাইতে বড় একজন পাদ্রী ছিলেন। তার নাম ছিল আইয়ুব পাদ্রী, যিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। পৃথিবীতে কোরআনের হাফেজের অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরো 103 খানা কিতাব এই জগতে আল্লাহ দিবেন কি দেন নাই? 103 খানা কিতাবের হাফেজ খুঁজে পাওয়া খুব কষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় কিতাব কোরআনুল কারীম, 30টা পারা দিয়ে আল্লাহ এক খণ্ড কোরআন দিয়ে আল্লাহ রূপান্তর করলেন। সেই কোরআনুল কারীমের হাফেজ পৃথিবীর জমিনে অভাব নাই। কি বলেন, অভাব আছে? অভাব নাই। কোরআনের হাফেজে কোটি কোটি হাফেজ
কোরআন সিনার মধ্যে নিয়ে তারা ঘুরতেছে। ইহুদি খ্রিস্টান বিধর্মীরা ওরা কোরআনকে খালি পড়াইতেছিল। ওরা কোরআন পড়াইয়া ওরা মনে করছিল যেন পৃথিবীর থেকে কোরআনকে ম্যানিশ করে দিবে, শেষ করে দিবে। বলেন তো, যার অন্তরের মধ্যে কোরআন, একজন পৃথিবীতে যদি একজন কোরআনে হাফেজ যদি বেঁচে থাকে, আর পৃথিবী থেকে সমস্ত কোরআনুল কারীমগুলো পাতায় লেখা কোরআনগুলো যদি পুরায়া ফেলা হয়, অথবা আটলান্টিক সাগর অথবা প্রশান্ত মহাসাগর হোক, অথবা পারস্য মহাসাগর হোক, আরব সাগর হোক, লোহিত সাগর হোক, সব যদি ফালায়া দেওয়া হয়, আর একজন কোরআনে হাফেজ যদি জীবিত থাকে, বলেন তো ওরকম লক্ষ লক্ষ কোরআন আবার ছাপানো যাবে কি যাবে না? একজন থাকলেই তো যথেষ্ট। একজনের সিনার মধ্যে যদি কোরআন মুখস্থ থাকে, ওর সিনার থেকে আবার ওইরকম কোটি কোটি কোরআনুল কারীম ছাপানো কোনো ব্যাপার না। কাফেররা চিন্তা করলো যে আমরা এই কোরআন হারায় দিয়ে আর কোনো লাভ হবে না। ভাই, মুসলমান এমন একটা জাতি যারা ছোট্ট ছোট্ট ৬-৭ বছরের বাচ্চারা ওরা কোরআনকে সিনার মধ্যে ধারণ করে। দেখলাম ১৫৮ দিনে একটা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। ১৫৮ দিন, ১৫৮ দিনে কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। ১৫৮ দিনে ৬৬৬৬ আয়াত মুখস্থ করে এই জায়গায় লিপিবদ্ধ করে রেখেছে। চিন্তা করা যায়, আল্লাহ নবীজির কাছে যখন কোরআন আসতো, আল্লাহ নবীজি তাড়না করতেন, খুব তাড়াহুড়া করতেন। বারবার তিনি একই আয়াত তেলাওয়াত করার চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানাই দিলেন, হে নবী, আপনি তাড়না করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। আপনি আমার জিবরাইলের সঙ্গে আপনি আমার কোরআন নিয়ে আসছিল, কে আসছিল? জিবরাইল কোরআন নিয়ে আসে, শুধু জিবরাইল বলবে আর আপনি তার সঙ্গে ঠোঁট নাড়াবেন। মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। আপনি ধারণা করার দরকার নাই, ধারণা করার শুধু শুনবেন আর জিবরাইলের সঙ্গে আপনি মুখ নাড়াবেন। আমি আল্লাহ আপনার কোরআনকে সিনার মধ্যে বদ্ধমূল করে দেওয়ার দায়িত্ব আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। সেই নবীর উম্মতেরা, হাজার কোটি কোটি উম্মতেরা দুনিয়াতে কোরআন মুখস্থ করে রেখেছে। আল্লাহ নবীজি দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন আইয়ুব পাদ্রীর কাছে। যায় ঘটনাটা যখন বললেন, তিনি চলে আসলেন তাদের বাড়িতে। তিনি আসার পথে তিনি আকাশের দিকে হঠাৎ করে তার নজর গেল। নজর যাওয়ার পরে তিনি আকাশে একটা নতুন তারকা দেখলেন। যে তারকার কথা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। তাওরাত কিতাব কার উপর আসছে? কোন নবীর উপরে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাওরাত নাযিল করেছেন। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর আগমনের কত বছর আগে আসছিল? কত জুমায় বলছিলাম, কত বছর আগে আসছিল মনে নাই? কত বছর আগে আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে ওই আকাশের তারকার কথা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। যেই দিন ওই তারকাটা আকাশে উদিত হবে, ওই দিন সুবহে সাদিকের সময় দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাশরীফ আনবে। আইয়ুব পাদ্রীর নজর পড়ে গেল। যেই রকম আকৃতির কথা তাওরাত কিতাবের ওই তারকার কথা বলা হয়েছে, তিনি আসার পরে আল্লাহ নবীজির বাড়িতে আইসা যখন ওই তারকার দিকে যখন তাকায় দেখেন, তাওরাত কিতাবের যেইভাবে বর্ণনা আর ওই আকাশের তারকার বর্ণনা মিলে গেছে। এবার এই পাদ্রীর চোখ থেকে পানি ঝরতেছে। আব্দুল মুত্তালিব বললেন, তোমাকে আনছি গণনা করার জন্য, আর তুমি যে কাঁদতে আছো কারণটা কি? তোমাকে তো কান্না করার জন্য আনি নাই। এবার আইয়ুব পাদ্রী বলেন, আব্দুল মুত্তালিব, তুমি তো জানো না আমি আকাশের একটা তারকা, আমি তাওরাত কিতাবে পড়েছিলাম। তোমার বাড়িতে আইসা ওই তারকার দিকে আমার হঠাৎ নজর গেছে। তারকার দিকে তাকাইয়া তাওরাত কিতাবের ওই আয়াতের দিকে তাকাইয়া দেখলাম ওই তারকার সঙ্গে ওই আয়াতে কারিমা মিল আছে। সুবহানাল্লাহ! আমার মধ্যে সন্দেহ সংশয় দূর হয়ে গেছে। আমার মনে হয় আপনার যেই নাতি দুনিয়ায় আসবে, ওই নাতিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে তিনি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আরে মিয়া, তোমার তো এখন খুশির কথা, তুমি তো খুশি কারণ তোমার ঘরে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাঠাইতেছেন যিনি আসমান এবং জমিনের মধ্যে তার চাইতে সম্মানিত আর একজন নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শুনলেন, তিনি আনন্দিত হয়ে গেলেন, তাকে উপটৌকন দিয়া উপহার দিয়া পাঠায় দিলেন। সুবে সাদিক পর্যন্ত তিনি আমলটা করতে লাগলেন। আজকে আর ঘুম হয় না, আল্লাহর বান্দার আজকে আর ঘুম হয় না। তিনি একবার ঘরে যান আর একবার বের হয়ে আসেন, আবার ঘরে যান আবার বের হয়ে আসেন। এবার সুবে সাদিক যখন ঘরে আসলো, ওই সময় একটা সুন্দর পরিষ্কার নতুন একটা তোয়ালিয়া হাতের মধ্যে নিয়ে তিনি আব্দুল্লাহ ঘরের সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দিলেন, না আমেনা, তোমার ঘরে নাকি আমার নাতি এসেছে, আমার কোলে একটু দাও। মা আমেনা ঘর থেকে আওয়াজ দিয়ে বললেন, আব্বা জান, এই মাত্র আপনার নাতি ভূমিষ্ঠ হয়েছে, একটু অপেক্ষা করে আমি তাকে আপনার হাতে তুলে দিতে আসি। আল্লাহ নবীজির দাদা অপেক্ষা করলেন। আল্লাহ নবীজিকে তার মা আমেনা তার দাদা নতুন তোয়ালিয়ার মধ্যে যখন তুলে দিলেন, আল্লাহ নবীজির একবার গালে কপালে মুখে ঠোঁটে চুমা দিতে লাগলেন। আল্লাহ নবীজির চেহারার দিকে তাকাইয়া আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে। একবার আব্দুল মুত্তালিব আকাশের চাঁদের দিকে তাকান, আরেকবার মুহাম্মাদের দিকে তাকান, তাকায় দেখেন যে আকাশের চাঁদ আল্লাহ নবীজির চেহারার কাছে ফেল, আল্লাহ নবীজির চেহারার কাছে ফেল করেছে। এবার আব্দুল মুত্তালিব একদমই আল্লাহ নবীজিকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর ঘর কাবার দরজার সামনে চলে গেলেন। কাবার দরজার সামনে যাইয়া আব্দুল মুত্তালিব একবার রাসূলকে দরজার সামনে রাখায়া কাবার গিলাফ ধরে বললেন, আল্লাহ, এমন একজন মানুষ তুমি আমাকে দিয়েছো, আল্লাহ, এই কাবা ঘরের দায়িত্ব তুমি তোমার হাতে তুলে দিও। আবার কুলের মধ্যে জড়ায়া আব্দুল মুত্তালিব কুলের ভিতরে জড়ায়া ধরলেন। আগের দিন আরবের মানুষেরা তার বাড়িতে আসছিল, বলছিল সম্মানিত আরবের আব্দুল মুত্তালিব ছিলেন কাবাঘরের দ্বার রক্ষক, তার হাতে ছিল কাবাঘরের চাবি। কাবাঘরে এমন একটা জায়গা আছে যেই জায়গাতে বলা হয় হাতিম, যেই জায়গায় চাবি রাখা হয় ওই জায়গায় চাবির জায়গায় হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে মানুষ যা কিছু বলবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবে। এবার আব্দুল মুত্তালিব ওই জায়গায় হাত দিয়া তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, গতকাল এদেশের মানুষেরা আমার কাছে এসেছিল, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে মানুষের খাবার পানিও নাই, আর বৃষ্টি না হওয়ার কারণে জমিনে কোনো ফসলও হয় না, কোনো ঘাস গুঁড়াও হয় না, মানুষও খেতে পারে না, গরু ছাগল হাঁস মুরগি বেড়া মুরগিগুলো না খেয়ে মারা যাইতেছে। আল্লাহ, মানুষের আমার কাছে তো আসছিল বৃষ্টি চাওয়ার জন্য, আমি তোমার ঘরে হাত দিয়া কালকে তাদেরকে ওয়াদা দিছিলাম আগামীকাল আজকে 10টায় আসার জন্য। আল্লাহ, মানুষ তো এখন দিয়ে ফাতেমা নামক ময়দানে সবাই হাজির হয়ে যাবে। আল্লাহ, আজকে যদি তুমি যদি বৃষ্টি না দাও, ও আল্লাহ, এই মানুষেরা তো আমাকে আর কাবাঘরের দায়িত্বে রাখবে না, আমাকে তো অপমান অপদস্থ করবে। ও আল্লাহ, আমি তো শুনেছি এই হাতিম নামক জায়গায় হাত দিয়ে যা কিছু দোয়া করে তাই নাকি বলি তুমি কবুল করো। আল্লাহ, আজকে আমার কোলে যাকে তুমি দিলা তার ওসিলায় আমি তোমার কাছে চাই, আল্লাহ, তুমি আমার এই জাতিকে বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির দাদা চলে গেলেন দিয়ে ফাতেমা নামক ময়দানে, কিছু বলেন না, মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীজি। আল্লাহ নবীজিকে কুলের মধ্যে জড়ায় ধরে হাজার হাজার মানুষ বৃষ্টি না হওয়ার জন্য, বৃষ্টির জন্য অপেক্ষায় ওই দিয়ে ফাতেমা নামক ময়দানে হাজির হয়ে যায়। আল্লাহ নবীজির দাদা থেকে বারবার তারা কথা বলতে লাগলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তো বলছিলা আজকে বৃষ্টি দিবা, বলেন তো বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন মানুষ বৃষ্টি দিতে পারবে? কারণ তাদের ধারণা ছিল যেহেতু কাবা ঘরের সে দেখাশোনা করে সে বুঝি বৃষ্টি দেয়, এটা তাদের ধারণা ছিল। এটা হলো যারা ইসলাম যারা মানে না, ইসলাম যারা বুঝে না এরা বলে, কারণ আল্লাহ ব্যতীত তারা অন্য কোনো কিছুর কাছে বৃষ্টি চায়, কিন্তু বৃষ্টি দেওয়ার ক্ষমতা কি অন্য কোনো মানুষের আছে? ক্ষমতা কার? আল্লাহ। এবার
আব্দুল মুত্তালিবের কাছে বারবার তারা বলতেছে 10টা তো বেজে যাচ্ছে, ও সর্দার তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো। 10টা তখন একদম কাড়ায় কাড়ায় যখন 10টা বেজে গেছে, এবার আব্দুল মুত্তালিব তিনি আর কারো কাছে কিছু না বলে আল্লাহ নবীজিকে দুই হাতের মধ্যে এইভাবে ধরে উস্কায় ধরলেন একটু উপরের দিকে, আকাশের দিকে। এবার আকাশের দিকে উস্কায় ধরে আল্লাহ নবীজিকে উপর করে ধরে আল্লাহ আকাশে বলতে লাগলেন, এই যে আমার হাতের মধ্যে কে তুমি তো জানো আল্লাহ, ও আল্লাহ তোমার কাবার গিলাবে হাতিমে ধরে আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম বৃষ্টি দেব বলে। আল্লাহ তুমি যদি আমাকে অসম্মানিত করো আমার কোনো ক্ষমতা নাই, আর যদি তুমি আমাকে সম্মানিত করো তাহলে আমার কোনো কিছু নাই। ও আল্লাহ তুমি তোমার নবীর উসিলায় আজকে আমার জাতিকে তুমি বৃষ্টি দিয়া দাও। হিশাম ইবনে সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে ইতিহাসের বিখ্যাত গ্রন্থ সিরাত ইবনে হিশামের মধ্যে লেখছে যে আল্লাহ নবীজির উসিলায় যখন আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকাইয়া যখন বৃষ্টির কথা বলছিলেন, সঙ্গে সঙ্গে আকাশে এমন একটা মেঘ হয়েছে, আরবের মানুষ বলেছে আমাদের জীবনে এত বৃষ্টি আর কোনোদিন আমরা দেখি না। মুহূর্তের মধ্যে গোটা আরব জাহানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির পানি দিয়া একদম ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার উসিলায়? আমার আপনার নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরব জাহানটাকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিয়েছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন। আল্লাহ নবীজি আস্তে আস্তে বড় হইতে লাগলেন। আল্লাহ নবীজির কৈশোর বয়স, যুবক বয়স অতিবাহিত হওয়ার পরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে আল্লাহ নবীজির স্ত্রী মা আয়েশাকে মদিনার মহিলারা একদিন জিজ্ঞাসা করছে, আয়েশা গো, শুনলাম মিশরের মহিলারা কি ইউসুফ নবীর দিকে তাকাইয়া তরকারি করতে যাইয়া তরকারি করতে করতে হাত কেটে ফেলেছে, কিন্তু ইউসুফ নবীর চেহারার দিকে থেকে তারা চোখ ফিরাইতে পারে না। ও আয়েশা বলো, ইউসুফ নবী যদি এত সুন্দর হয় আমার আপনার নবী কেমন সুন্দর। এবার আয়েশা বলে, ও মদিনার মহিলারা শোনো, ওই জায়গায় ওই মিশরে যদি ইউসুফ নবী না হইয়া তোমার আমার নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশরের মহিলারা তো হাত কেটে ফেলেছে, কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু আমার আর তোমার নবীর দিক থেকে চেহারা থেকে তারা চোখ ফিরাইতে পারতো না। এত সুন্দর অভয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারার উপরেও কাফেররা পাথর মারছে না মারে নাই? উহুদের ময়দানে পাথর মেরে সামনে দুটো দাঁত ভেঙে ফেলেছে। আল্লাহ নবীজির ওট ফেটে রক্তে পুরা জামা পুরা শরীর তার লাল হয়ে গিয়েছে। কাফেররা বড় একটা পাথর মেরেছে আল্লাহ নবীজির মাথার উপরে, লোহার হেলমেটটা ভেঙে কপালের মধ্যে লোহার হেলমেটটা ঢুকে গেছে। এত সুন্দর মানুষের উপরে কেমনে কাফেররা আবার পাথর মারে? মাঝে মাঝে মা আয়েশা বলেন যে আমি রাসূলের শরীরে তেল মেখে দিতাম, আমি যখন জয়তুনের তেল আল্লাহ নবীজির পিঠে মাখতাম তখন দেখতাম সারা শরীরে আল্লাহ নবীজির কালো কালো দাগ দেখা যায়। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে এত সুন্দর অভয় দিয়ে পাঠাইছে, কিন্তু আপনার শরীরে এই কালো দাগগুলো কিসে? মা আয়েশা বলে, আল্লাহ নবীজি বলেন, আয়েশা গো, যেই কালেমা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন, যেই কোরআন নিয়ে আল্লাহ পাঠাইছেন, এই কোরআনের দাওয়াত দিনের দাওয়াত যখন মানুষের কাছে দিছিলাম তখন এই মানুষেরা আমার গায়ের উপর পাথর মেরেছিল, পাথরের আঘাতে আমার শরীর কেটে গিয়েছে, আজও সেই দাগগুলাই আমার মিশে যায় না, এখনো সেই দাগগুলাই আছে। আর এই দাগগুলাই যেন না মিশে এই জন্য আমি আল্লাহর কাছে দোয়াও করেছিলাম যে আল্লাহ তুমি যদি দুনিয়া কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষের বিচার ফয়সালা করবেন, হিসাব নিকাশ নিয়ে যখন মানুষকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা যখন হবে, যদি আমার আল্লাহ আমার কোনো আমলকে যদি আল্লাহ পছন্দ না করে, ওই দিন আমি আল্লাহর কাছে আমার গায়ের জামাটা উস্কাইয়া আমার পিঠটা আল্লাহকে দেখাবো আর বলবো, আল্লাহ এই দেখো তোমার কালেমার দাওয়াত দিতে যাইয়া কাফেররা আমাকে মেরে কি করেছে, এই দাগের উসিলায় হলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ।
এই জন্য আমি আল্লাহর কাছে দাঁত না শুকানোর জন্য বলছি, সেই নবীর গায়ে কাফেররা পাথর মেরেছে, সেই নবীকে তারা পাগল করেছে। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আছে নাকি? পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে নাকি? এখন বলছে না, পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলা উদিত হয়, সন্ধ্যার সময় অস্তমিত যায়। কিন্তু আমি আয়েশার একটা সূর্য আছে, সেই সূর্যটা এশারের নামাজের পরে প্রত্যেকদিন আমার ঘরে উদিত হয়। আর সেই সূর্যটা হলো আমার নবীজির চেহারা। সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা বলেন, আমি স্বর্ণমুখী সুই দিয়ে কাজ করতেছিলাম, আমার হাত থেকে হঠাৎ করে সুইটা পড়ে গেল। আমাদের ঘরের মধ্যে কোনো তেল ছিল না বাতি জ্বালানোর মতো। আমি অপেক্ষায় রইলাম কখন আল্লাহ নবীজি এশারের নামাজ আদায় করে আমার ঘরে আসবেন আর তার চেহারার আলোতে আমি সুইটা খুঁজে নিব। ইতিমধ্যেই মনে মনে যখন ভাবছিলাম আল্লাহ নবীজি আসা, ইতিমধ্যে আল্লাহ নবীজি আমার ঘরে আসলেন। আর আল্লাহ নবীজির চেহারার আলোতে দেখলাম সুইটা ঘরের একটা কর্নারে পড়ে ঝমঝম করে চড়তে আছে। এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যেই নবী রাতের বেলা চলতে গেলে আলো লাগতো না, বিনা আলোতে আল্লাহ তার চেহারায় গোটা জগৎটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা তার জন্মের সময় যেই 12টা অলৌকিক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা হলো যে আল্লাহ নবীজি বলছেন যে আমার জন্মের সময় আমি যখন জন্মগ্রহণ করব তখন আমার ঘর থেকে এমন একটা আলো বের হবে, যেই আলোটা সিরিয়া এবং মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির জন্মের সাথে সাথে ওই অলৌকিক ঘটনাটা মিশরের মানুষেরা আলাপ পাইছে, দেখতেছে যে তাদের ঘরের মধ্যে হঠাৎ করে একদম বিদ্যুৎ চমকানোর মতো একটা আলো জ্বলে উঠেছে। রাজা বাদশাদের ঘুম ভেঙে গেল, তারা ওইটা পাদ্রীদেরকে ডাকা শুরু করলেন, গণকদেরকে ডাকা শুরু করলেন, বললেন যে ও গণকেরা শোনো, হঠাৎ করে আমাদের ঘরের মধ্যে আচমকা একটা আলো আসলো কোথার থেকে, এটা নিয়ে গবেষণা করো, আমরা কি ভালো কিছুই দেখলাম না খারাপ কিছু দেখলাম। গণকেরা বলতে লাগলো, রাজা মশাই, আমরা তাওরাত জাবুর ইনজিল দেখেছি, ওইগুলাই পরে আমরা জানতে পেরেছি আল্লাহ নবীজি যেই দিন দুনিয়ায় আসবেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার দুনিয়ায় আসার সাথে সাথে এমন একটা আলো তার ঘর থেকে বের করে দিবেন, যে আলোতে তামাম পৃথিবীর অর্ধেক আল্লাহ আলোকিত করে দিবেন। এটা নিঃসন্দেহে এটা সেই আলোই হবে, এটা সেই আলোই হবে যেই আলোটা জ্বলে উঠলেই আপনাদের সকলের ক্ষমতা বিলীন হয়ে যাবে, আপনাদের রাজপ্রাসাদ গুলো একদম মাটির সঙ্গে খোয়া খোয়া মিশে যাইবে করিয়া। ঠিকই দেখতে দেখতেই মিশরের রাজপ্রাসাদ, সিরিয়ার রাজপ্রাসাদ গুলো, সংসদ ভবন গুলো, রাজা বাদশাদের বাড়িঘর গুলো আস্তের উপর মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ার জালেমদের ক্ষমতাকে আল্লাহ তাআলা খর্ব করে দিলেন। সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়ায় আসলেন, সেই নবীর উপরে মানুষ কত রকমের অপবাদ দেয়, আর আমাদের মনের মধ্যে একটু যন্ত্রণাও হয় না, একটু মায়াও তার জন্য লাগে না, যে নবীকে গালি দেয় আর আমি আপনি চুপ করে বসে থাকি, মনে করি যে নবীর মনে হয় কোনো দোষ ছিল যার কারণে তাকে গালি দিছে। আল্লাহ নবীজির জীবনে কোনো দোষ ছিল? 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলছেন? বলেন, বলছেন? বলেন নাই। যার জীবনে একটা মিথ্যা কথা নাই, একটা ধোঁকাবাজি নাই, ওই রকম একজন নবী এবং ওই রকম একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে বানাইছেন। খুশি হইয়া বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হইতে পাইরা খুশি না বেজার? খুশি। আওয়াজ দেন, খুশি না বেজার? খুশি। খুশি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আজকের এই ভিডিও দেখাবে আমাদেরকে, এই মোবাইলেরটা না। আল্লাহ তাআলা আমার আপনার দুই কান্দে দুইজন ভিডিও রেকর্ডার রাখছেন কিনা? আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষের আমলনামা রেকর্ড করার জন্য, ভিডিও করার জন্য, সংরক্ষিত করে রাখার জন্য আমি আল্লাহ তাআলা দুইজন ট্যাপ রেকর্ডারকে, দুইজন ভিডিওকারকে আমি আল্লাহ তাআলা দুই কান্দে ফিট করে রাখছি। তোমার সারা জীবনের সকল কর্মকাণ্ডগুলো এই ভিডিওর মাধ্যমে কিয়ামতের ময়দানে তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ।